সবাইকে আসসালামু আলাইকুম, আদাব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দুপুরে খানা পিনা আপনাদের সাথে ভাগাভাগি করে নিব। দেখেন, আমি, আব্বা এবং আমার ছোট ভাই বসি। আজকে আম্মু দুপুরে ভাত খাইনি, কারণ আজকে সোমবার। প্রত্যেক সপ্তাহ সোমবার, বৃহস্পতিবার বিশেষ কোনো কারণ ছাড়া সব সময় আম্মু রোজা রাখে, যার কারণে আজকে আম্মু দুপুরে ভাত খাইনি। আম্মু আমাকে দিল ভাত, ভাতের সাথে সবার নিলাম কহি ভাজি, ডিম দিয়ে সুন্দর করে মাখু মাখু করে ভেজে, মানে মাখু মাখু করে সুন্দর করে, দেখেন ছোট ছোট করে ডিম মাখু, খুবই সুন্দর হয়েছে। এবং এটা দিয়ে সবচেয়ে বেশি ভাত খেয়েছি। কিন্তু আজকে দুঃখের বিষয়, আমি সহজে ভাত মানে জুঠা করি না, কিছু পরিমাণ ভাত আমার রেখে দিতে হয়েছে, কারণ এরপরে স্টোরি আপনি দেখবেন পুরোটাই স্যাট। পেট ভরে আজকে ভাতও খাইনি, এবং বাকি ভাতটা রেখে দিয়েছি। একদম জুঠা বলতে ফেলে দাও কিন্তু না, জুঠা হয়ে গেছে, রেখে দিয়েছি। রাত্রেবেলা ডিম দিয়ে ডাল দিয়ে, যে ডাল দুপুরেও খেলাম সেটা দিয়ে ডিম দিয়ে বাকি ভাত মিক্স করে খেয়ে ফেলবো ইনশাআল্লাহ। এখন কেন খেতে পারিনি সেটা সামনে দেখাচ্ছি। কারণ আম্মু আজকে রান্না করে এই মাছ, শর্টপুটি মাছ। এবং শর্টপুটি মাছটার মধ্যে সমস্যা হলো, এই মাছটা আমার পছন্দ না। তার থেকে বড় বিষয় হলো ছোট ছোট কাটা, এই ছোট ছোট বোনগুলো আমার মুখে লাগলাম না, একদমই ভালো লাগে না। এটা আম্মু জানে অবশ্য। তা আম্মু বললো ভুনাটা খাও, ওদিন ভেজে দিছিলাম, খাইলি, এটা মজা পাবি। ভাজাটা তাও করা ভাজাটা ভালো লাগছে, কিন্তু এটা আমি খেতেই পারিনি। আর ভুনাটা ভালো লাগতেছিল না, কেন জানি। আল্লাহ তালা রিজিক হয়তো আজকে ছিল না, নাহলে এমনি দিনে অন্য যে কোনো কিছু দেখে ফেলি পছন্দ অপছন্দ। যেখানে মাছ খেতে আমার সবসময় ভালো লাগে, সেখানে এটা আমার ভালো লাগতেছে না। আর যদি একটু ঢোলক করে আওয়াজ শুনেন তাহলে তার জন্য দুঃখিত, কারণ মন্দির আমাদের পাশেই মহাসপ্তমী চলছে আমাদের হিন্দু ভাই বোনদের। সো 2-3 দিন একটু গানা বাজনা হবেই, দিনে দুপুরে, রাত্রেও হয় অনেক সময়। লেট নাইট তারা করে না, আমাদের ব্যাপারটা তারা খেয়াল রাখে, এবং আমরা তাদের ব্যাপার খেয়াল, তারা যাতে সুন্দরভাবে তাদের উৎসবটা পালন করতে পারে। যাই হোক, একটু ঢোলক শুনলে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ভয়েস আরো জোরে জোরে বলার চেষ্টা করব, যদি হাউকাও একটু বেশি আসে পরের বার স্মরণ করবেন, কমেন্টে জানাবেন, তাহলে আরো জোরে জোরে বলবো, যাতে সেই ভয়েসটা একটু কম আসে। অলরেডি জানলা গেট সবই লাগানো। যাই হোক, এর মধ্যে দেখেন মাছটা কিন্তু ভেঙে নিলাম, মাছের টুকরাটা ভালো মতো দেখানো, একদম ফ্রেশ ফিশ, খুব সুন্দর করে আমু ক্লিন ড্রাই ফ্রেশ করে রান্না করছে। এই দেখেন মাছের গোস্তটাও সুন্দর মাছের, কিন্তু সমস্যাটা হলো এই মাছটা ভালো লাগতেছে না। দেখেন একটু পর আমি কাটা ফেলবো, ছোট ছোট কাটা আমার মুখে লাগে, একদমই ভালো লাগে না। এখন আপনি বলতে হয় ইলিশ মাছই খাই না, ইলিশ মাছ খাই, ইলিশ মাছের কাটা আমার আরো ভালো লাগে, কিন্তু এটার কাটাটা আমার ভালো লাগতো না। আর মাছের টেস্টটাও কেন জানি, বলো না, একটা মুখের যার যার ব্যক্তিগত পছন্দ। আপনাদের শর্টপুটি মাছ কেমন লাগে সেটা আমাদের অবশ্যই জানাবেন। খুব বেশি ভালো, মিডিয়াম, নাকি না এই মাছ না হলে ভালো, এর থেকে তেলাপিয়া মাছ নিয়ে আসি, সুচ্চা ভেজে টেজে খেয়ে ফেলি। তেলাপিয়া মাছ ভাজা কিন্তু আমার খুব ভালো লাগে, মানে কমের, এখন আর কম নেই, ছোটবেলায় আম্মু বলতো সবচেয়ে কমের মাছ নাকি আমার ভালো লাগে। এখন এই মাছের কেজিও প্রচুর। যাই হোক, এর মধ্যে এই মাছটা আর খেতে পারতেছি না, ভালো লাগতেছে না। না হলে আমি সবসময় মাছের যে কারিটা থাকে সেটা দিয়ে এই ভাতটাকে আরো মাখু মাখু করে আরো খাই। সেখানে আমি এটা বাদ দিয়ে কি করলাম, ডাল নিয়ে নিলাম। এই দেখেন, এই ডাল নিয়ে এসে পড়ছি। যে ভাতটা রেখে দেখবেন একটু, এই দেখেন অলরেডি সাইড করে দিছি, সেপারেট করে দিয়েছি। ইন্ডিয়া পাকিস্তান, ওই পাশে পাকিস্তান, ওই রাত্রে খাবো, ইন্ডিয়াকে খেয়ে ফেলতেছি। কি বললাম, কি সবার কেউ রাগ করেন না। যাই হোক, আমি বাংলাদেশ চুপচাপে বসে বসে খাচ্ছি মাছটা। ওই পাশে মাছটার গোস্ত নষ্ট হয়নি, মাছটা ভেঙে চুরে খেয়ে ফেলছি, বাকি টুক বিড়ালকে দিয়ে দিছি বাইরে ছাদে। দেখেন ওই পাশে গোস্তটাও নিতেছি। মাথা তো আমি খাই না, মাছের মাথা আগের থেকে খাই না, কিন্তু আজকে দুপুরে রিজিকটা হয়তো ভালো ছিল না। সমস্যা নেই, রাত্রে ইনশাল্লাহ ডিম দিয়ে ভালো মতো রিজিক হবে নি, আল্লাহ তালা ভালো কিছু রাখবে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আমাদের ভিডিওটা বেশি বেশি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে। এই ভিডিওগুলো বেশি ভালো লাগে নাকি রেসিপি ভিডিওটা বেশি ভালো লাগে, নাকি দুইটাই ব্যালেন্স করে রাখবো সেটাও জানাবেন। এর মধ্যে ডালটা দিয়ে ভালো মতো ফিনিশিং দিয়ে নিচ্ছি। এই যে একদম ক্লোজিং টাইমে এসে পড়ছি, কারণ ডালটাও একটু পিয়ে পিয়ে খাবো, সেটা তো আর লাস্টের দিকে দেখাতে পারবো না। আর ফোন মাঝখানে ভালো কাঁপে, বুঝতেছেন, ডানার দেখাচ্ছি বা আমার দিয়ে ভিডিও, একটা স্ট্যান্ড কি নেওয়া উচিত সেটা ভাবতে হবে। বাজেটেরও ব্যাপার আছে, বাজেটও নেই। যাই হোক, সামনে যা হবে দেখা যাবে। আপনারা আমাদের সাথে থাকবেন, এবং আমাদের ফলোয়ার অথবা সাবস্ক্রাইবার হিন্দু কে কে আছেন সেটা অবশ্যই জানাবেন। কেমন যাচ্ছে আপনাদের পূজা সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।